মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধাক্কাটা আসলো সেটাকে পররাষ্ট্র উপদেষ্টা, যিনি নিজেও ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, তিনি বলছেন এটা খুবই প্রত্যাশিত। মানে আমাদের এটা দীর্ঘদিনের যে আচরণ, আমাদের লোকজন, এটা তো আর শুধু এই সরকারের আমলের না, এটা দায় উনি সব সরকারকে নেওয়ার কথা বলছেন। সেটার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের নির্বাচন নিয়েও আমাদের ওয়েস্টার্ন বন্ধু যারা, তাদের ন্যারেটিভের কোনো পরিবর্তন হলো কিনা। আপনি নিশ্চয়ই দেখেছেন ইউরোপীয় ইউনিয়ন বিশাল একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে, প্রায় 200 জন, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস, এটার সঙ্গে কানাডা, নরওয়ে, ডেনমার্ক তারাও যুক্ত হচ্ছে। তাদের প্রেস কনফারেন্সে আমরা জিজ্ঞেস করেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক মানে কি, সেটা একটা সংজ্ঞা তারা দিয়েছেন, যেটা মানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। কিন্তু তারা এটিও বলছেন কিন্তু নির্বাচনে যদি কাঙ্ক্ষিত ফলাফল মানে কাঙ্ক্ষিত ভোট কাস্ট না হয়, তাহলে সেটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকে। ফলে আমাদের এই নির্বাচনী কূটনীতিতে আমাদের এই ওয়েস্টার্ন দেশগুলোর প্রভাব আগের চেয়ে অনেকখানি কমে গেল, নাকি সেটা দৃশ্যমানতা কম? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, পাশ্চাত্য দেশগুলি বরাবরই বাংলাদেশের ইলেকশনের ব্যাপারে একটা স্বচ্ছ অবস্থান গ্রহণ করত। যদি ইলেকশন অ্যাকসেপ্টেড হয় তাহলে তারা সেটা সম্পর্কে বার্তা দিতেন, যদি না হয় সেই ব্যাপারে তারা যথেষ্ট রকমের ক্রিটিসিজমও কিন্তু দিয়েছেন। আমি মনে করি যে এই পার্টিকুলার প্রেস কনফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বারবার দুটো শব্দের উপরে কিন্তু গত 1.5 বছর ধরে ডিসকাশন হচ্ছিল, পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভের যে গতানুগতিক ডেফিনেশনটা আমরা সবসময় দেখতাম যে সব পলিটিক্যাল পার্টি, অর্থাৎ এখানে একটা এসেনশিয়াল ডিসকাশন ফোকাস থাকতো যে ইনক্লুসিভ বলতে যে যারা দেশের বাইরে আছেন, দেশে আছেন, বা যে ধরনের পলিটিক্যাল পার্টিগুলি এই মুহূর্তে আছে তাদের মধ্যে একটা সমতা এনে সবাইকে ইলেকশনে নিয়ে আসা। আমার মনে হয় সেই ন্যারেটিভের ডেফিনেশনের জায়গা থেকে তারা কিছুটা হলে সরে এসছে, যে কারণে কালকের ব্যাখ্যার মধ্যে ছিল যে এসেনশিয়ালি তারা বলছেন যে সকল পেশাজীবী, সব ধরনের মানুষ, সেটার মধ্যে মানে আপনার পাহাড়ের মানুষ হোক, সেটা আপনার মাইনরিটি হোক, বা যে ধরনের ক্লাসিফিকেশনেই পড়ুক না কেন, তারা আসবেন। তার মানে আপনি পলিটিসাইজেশনের দিকটা থেকে আপনি এখন সোশ্যাল ইনক্লুশনের দিকে চলে গেছেন, যেটা আমি মনে করি একটা বড় গুণগত পরিবর্তন। এটা হলো একদিক। আর দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে ভোটের ক্ষেত্রে তারা পার্টিসিপেটরি যে কথাটা বলছেন, সেই পার্টিসিপেটরির ক্ষেত্রে ভোটের কত শতাংশ মানুষ অংশগ্রহণ করছেন বা করছেন না, সেটারও ক্ষেত্রে একটা গ্লোবাল মোটামুটি এক ধরনের স্ট্যান্ডার্ড কিন্তু আছে। যদিও এটা দেশ টু দেশ ভ্যারি করে, কিন্তু এক ধরনের স্ট্যান্ডার্ড আছে। এবং সেই ক্ষেত্রে হয়তো তারা মনে করেন যে একটা বড় সংখ্যক পপুলেশন যদি পোলিং বুথে যান, অর্থাৎ নির্বাচন কেন্দ্রে যান, সেটাও একটা বড় রকমের ইন্ডিকেটর হবে যে বাংলাদেশে অনেক অংশগ্রহণমূলক, যেটাকে আপনি পার্টিসিপেটরি বলেন। এখন সমস্যাটা থাকছে দু জায়গায়। একটা সমস্যা থাকছে যেটা হলো যে এই যে ইনক্লুসিভ যখন আপনি করতে যাবেন, এই ইনক্লুসিভ করার ক্ষেত্রে দুটো বিষয় থাকবে। একটা হলো যে পর্যাপ্ত নিরাপত্তা আছে কিনা পোলিং বুথগুলিতে, সেই কারণে যারা ক্যান্ডিডেট আছেন তাদের সেফটি যেরকম একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা ভোট দিতে যাবেন তাদেরও একটা অবস্থানটাও ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে মানুষের কাছে এই ধরেন দুটো ভোট একসাথে হচ্ছে, কিন্তু একটা হলো জেনারেল ইলেকশন আর একটা হলো রেফারেন্ডাম। এবং এই রেফারেন্ডাম সম্পর্কে মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা আছে কিনা। যদিও সরকার বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু যেই ধরনের প্রশ্নগুলি আছে বা যেই ধরনের ক্লাসিফিকেশনগুলি ওখানে দেয়া আছে, সেটা আসলে সাধারণ মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এবং তারা সেই রেফারেন্ডামে ভোট দেবেন কি দেবেন না, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। অর্থাৎ সেই জায়গাতে কতটুকু আপনি অংশগ্রহণ করছেন, সেটাও কিন্তু একটা মেজারমেন্টের মধ্যে চলে আসবে। আর পাশ্চাত্য দেশগুলির আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে তাদের ইন্টারিম গভর্নমেন্টের উপরে যথেষ্ট ভরসা আছে। এই কারণে ভরসাটা আছে যে এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করেন, এই সরকার কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে যথেষ্ট সহযোগিতায় গ্রহণযোগ্যতা পেয়েছেন, এবং এই সরকার কিন্তু আলটিমেটলি একটা স্যাটিসফ্যাক্টরি সময়ের মধ্যেই ইলেকশন ডেলিভার করছেন। সুতরাং সেই জায়গাতে গিয়ে স্বাভাবিকভাবে তাদের সরকারের ইন্টারেস্টের ব্যাপারে কোনো শঙ্কা নাই, কিন্তু মুশকিলটা হলো যে তারা ইলেকশন ম্যানেজমেন্ট, ইলেকশন ডেলিভারি এবং ইলেকশনকে প্রপারলি কন্ডাক্ট করতে পারবেন কিনা, সেটা হয়তো এখন চলে আসবে।